সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোটাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব যে কীভাবে ইমেজ অ্যাড করতে হয় আমাদের ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে। তো আজকে হচ্ছে আপনাদের পার্ট 12, আর এখানে আমি অ্যাটমিক ওপেন করেছি, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কালার কীভাবে ইউজ করতে হয়। ওকে, তো এখানে আপনার ওয়েবসাইটে যদি আপনি ইমেজ অ্যাড করতে চান তাহলে যেটা ইউজ করতে হবে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে? আইএমজি, আর আইএমজি ট্যাগের কোনো ক্লোজিং নেই, ঠিক আছে? আমাদেরকে এভাবে লেস দেন গেটার দেন আবার স্ল্যাশ আইএমজি দিয়ে ক্লোজ করার কোনো প্রয়োজন নেই। সিম্পলি আমরা লেস দেন গেটার দেন এভাবে আইএমজি ট্যাগ ইউজ করব, ঠিক আছে? সেভ করতেছি, সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করতেছি। এখানে আমরা তেমন কিছুই দেখতে পাবো না। তো ইমেজ অ্যাড করার জন্য অবশ্যই আমাদের ইমেজ লাগবে। সে আমি google.com যাচ্ছি, google.com-এ যাওয়ার পর এখানে বেবি লিখে সার্চ করতেছি, দেন ইমেজেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখান থেকে ছোটো একটি বাচ্চার ছবি আমরা নেব। সেই এই বাচ্চার ছবিটাই আমি নিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ভিউ ইমেজ, এটা আমি সেভ করে নিচ্ছি, Ctrl+S, দেন হচ্ছে আপাতত ডেস্কটপেই সেভ করব। ক্রস করে দিচ্ছি, ক্রস করে দেওয়ার পর মিনিমাইজ করব। মিনিমাইজ করার পর এই ছবিটাকে আমি কাট করতেছি। কাট করার পর দেন হচ্ছে আমাদের যে ড্রাইভ পার্ট 12, আমি এখানে যেখানে index.html ফাইলটা আমরা তৈরি করেছি আমি এখানেই ছবিটা রাখবো। তো এখানে ছবিটা আমি পেস্ট করে দিচ্ছি, আর ছবিটাকে আমি রিনেম করব। এত বড় নাম আমাদের রাখার প্রয়োজন নেই, আমরা সিম্পলি বেবি লিখে সেভ করব। আর এখানে দেখতে পাচ্ছেন যে baby.extension হচ্ছে জেপিজি। ইমেজের এক্সটেনশন অনেক রকম হয়, পিএনজি, জেপিইজি, জিফ আর অনেক টাইপের রয়েছে। যাই হোক, তো আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন এই ছবিটাই আমরা আমাদের ওয়েবসাইটে এখানে শো করাতে যাচ্ছি। তো শো করানোর জন্য যেটা করতে হবে আইএমজি ট্যাগ, দেন হচ্ছে আমাদেরকে সোর্স বলে দিতে হবে যে কোন জায়গা থেকে ছবিটা নিয়ে শো করাবে। তো সোর্স বলে দেওয়ার জন্য এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, দেন ইকুয়াল দিয়ে, এসআরসি মানে হচ্ছে সোর্স, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এর ভিতরে যদি যেই ফাইলটিতে আপনি কাজ করতেছেন, যেমন আমি এখানে কাজ করতেছি index.html-এ, এখানে যদি ছবিটা থাকে তাহলে সিম্পলি আপনাকে ছবিটার নামটা বলে দিতে হবে এই সোর্সের ভিতরে। তো আমি এখানে baby.jpg, দেন সেভ করলাম। সেভ করার পর এখন ব্রাউজার ওপেন করতেছি, দেখেন ছবিটা কিন্তু চলে আসছে। ওকে, এখন এখানে যদি আপনি কোনো কারণে ছবিটা স্পেলিং মিস্টেক করে থাকেন, অথবা এই ছবিটা যদি এখানে না থাকে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি এখানে বেবির পরিবর্তে বেব এতটুকু লিখলাম এবং সেভ করলাম। সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করতেছি। এখন থেকে ছবিটা কিন্তু পাচ্ছে না, কারণ হচ্ছে ছবির স্পেলিং এখানে ভুল। আর ছবিটা যদি এখানে নাও থাকে তাতেও কিন্তু এই ধরনের ব্যাপার শো করবে যে ছবির লোকেশন ছবিটা খুঁজে পাচ্ছে না। তো এরকম হতে পারে যে আপনার ওয়েবসাইটে সামহাও কোনো কারণে ছবি ডিলিট হয়ে গেছে, তো আপনি চান না যে এরকম ভাঙাচোরা কোনো জিনিস শো করুক, কারণ এটা এসইও ফ্রেন্ডলি না। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাই হোক এটা অন্য একটা পার্ট। তো এখানে এরকম ভাঙাচোরা কোনো জিনিস আমাদের ওয়েবসাইটে রাখা যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় যখন কোনো একটা ছবি আপনি ইউজ করবেন অবশ্যই অল্টারনেটিভ টেক্সট ইউজ করতে হবে, মানে হচ্ছে অল্টা অ্যাট্রিবিউট ALT ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, মানে হচ্ছে ছবিটা যদি কোনো কারণে না পাই এর পরিবর্তে এর ভিতরে আমরা যেটা লিখব সেটা শো করবে। ফর এক্সাম্পল এখানে বেবি লিখে দিলাম, বেবি মানে ছবিটা যে রিলেটেড ওই রিলেটেড ওয়ার্ড এখানে আপনাকে লিখতে হবে। সেভ করতেছি, সেভ করার পর দেন ব্রাউজার ওপেন করতেছি। এখন দেখেন ছবিটা কিন্তু পাচ্ছে না, বাট ছবিটার পরিবর্তে এখানে লেখা শো করতেছে বেবি, ঠিক আছে? ওকে, অল্টারনেটিভ টেক্সট মাস্ট বি আপনাকে ইউজ করতে হবে, না হলে প্রবলেম, ঠিক আছে? সমস্যা হচ্ছে, আচ্ছা এখানে আমি একটু এক্সপ্লেন করে দিই যে আমরা দেখেন যে যখনই আমরা google.com-এ যাচ্ছি, এখানে বেবি লিখে সার্চ করতেছি। তো বেবি লিখে যখন আমরা সার্চ করতেছি এখানে কিন্তু সব বেবি রিলেটেড ছবি কিন্তু চলে আসতেছে। তো গুগল কিন্তু চোখে দেখে না, তো গুগল কীভাবে এগুলো নিয়ে আসতেছে? গুগল এই অল্টারনেটিভ টেক্সটে যে লেখাটা রয়েছে ওটা রিড করতেছে, ওটা রিড করার মাধ্যমেই নিয়ে আসতেছে, ঠিক আছে? তো এই জন্য আপনি যে ছবিটা অ্যাড করবেন ওই রিলেটেড অল্টারনেটিভ টেক্সট এখানে আপনাকে দিতে হবে। আর যদি ছবিটা পাই, সে আমি নামটা আবারও ঠিক করে দিলাম এবং সেভ করতেছি। সেভ করার পর এখন যদি আমরা ব্রাউজার ওপেন করি দেখেন ছবিটা কিন্তু পাচ্ছে। যদি ছবিটা পাই তাহলে আর ওই অল্টারনেটিভ টেক্সটটা শো করবে না, শুধুমাত্র ওটা তখনই শো করবে যখন আপনার ছবিটা পাবে না, ঠিক আছে? ওকে, এখন একটা ওয়েবসাইট যখন আপনি তৈরি করবেন, একটা ওয়েবসাইটে কিন্তু একটা ছবি থাকবে না, এখানে অসংখ্য ছবি থাকতে পারে। তো আপনি এখানে ছবি রাখার পরিবর্তে এমনও হতে পারে যে আপনি ফোল্ডার করে করে আপনি ছবি রাখতেছেন। তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, ফর এক্সাম্পল অ্যাসেটস নামে, অ্যাসেটস। ওকে, তো এই ফোল্ডারের ভিতরে মনে করেন আমি এই baby.jpg ছবিটাকে অ্যাড করে দিলাম। এখন কিন্তু ছবিটা পাবে না, যদি আমরা ব্রাউজারে যাই যে বেবি লেখা শো করতেছে, ছবিটা কিন্তু পাচ্ছে না। কারণ হচ্ছে
এই যে index.html এই ফাইলটা এখানেই খোঁজাখুঁজি করতেছে ছবিটাকে লোড করার জন্য। বাট আমাদের এখন যেটা করতে হবে, এই index.html-কে বলতে হবে যে তুমি প্রথমে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাও, দেন ছবিটাকে খুঁজে বের করো। তো এটা কীভাবে আপনি বলে দিবেন? এটা বলার জন্য যেটা করতে হবে, এখানে সোর্সে প্রথমেই আপনাকে বলে দিতে হবে অ্যাসেটস ফোল্ডার দেন স্ল্যাশ। এখন হচ্ছে ইন্ডেক্স ফাইলটা প্রথমে এই অ্যাসেটস ফোল্ডারে যাবে, দেন ছবিটাকে খুঁজে বের করে শো করাবে। ওকে, আমরা সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি এবং পারফেক্টলি দেখতে পাচ্ছেন যে ছবিটা শো করতেছে। এখন আপনি যদি এরকম করেন, সেম অ্যাসেটস ফোল্ডারের ভিতরে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, নিউ থেকে সেভ ফোল্ডার, মনে করেন যে আপনি বেবি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, এর ভিতরে আপনি বেবিটাকে রেখে দিলেন। এখন যেটা করতে হবে, ছবিটাকে এখন যদি আমরা ওয়েবসাইটে ভিজিট করি, ছবিটা অবশ্যই পাবে না, এই যে ছবিটা পাইনি। আমরা যদি ব্রাউজারে যাই, এখন ওই ছবিটা নিয়ে আসার জন্য যেটা করতে হবে, প্রথমে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যাবে, দেন আবার বেবি ফোল্ডারের ভিতরে যাবে, দেন baby.jpg এই ছবিটাকে খুঁজে বের করবে। সেভ করতেছি, ব্রাউজার ওপেন করতেছি, এবং দেখতে পাচ্ছেন যে ছবিটা আবার কিন্তু পাচ্ছে। মানে হচ্ছে আপনি যতগুলো ফোল্ডারের ভিতরে রাখবেন, ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে আপনাকে বলে দিতে হবে, তাহলেই ছবিটা পাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ছবি অ্যাড করতে হয়। এখন এই ছবিটাকে যদি আপনি ছোটো বড়ো করতে চান, সেটা আপনি করতে পারবেন। কীভাবে করা যায়, আমরা এখানে একটা ওয়ে হচ্ছে যে অ্যাট্রিবিউট ইউজ করে। অ্যাট্রিবিউট হচ্ছে আমি সে উইথ ইউজ করতেছি, উইথ ইকুয়াল ডাবল কোটেশন, সে মনে করেন যে উইথ দিয়ে দিলাম 200। এই 200 ভ্যালুটা আসলে অরিজিনালি হয় পিক্সেলে, বাট এখানে পিক্সেল দিতে হবে না, ঠিক আছে? সিম্পলি আপনি 200 ইউজ করেন, সেম, দেন ব্রাউজার ওপেন করেন, দেখেন ছবিটা কিন্তু ছোটো হয়ে গেছে। তো উইথ যদি আমরা স্পেসিফিকভাবে সেট করে দেই, তাহলে ওই অনুযায়ী হাইট অটোমেটিকলি ছোটো হয়ে যাবে, ঠিক আছে? বাট আপনি ইচ্ছা করলে হাইট নিজের মতো করে সেট করতে পারবেন। সেম এখানে হাইট HAIGST ইকুয়াল ডাবল কোটেশন, এর ভিতরে মনে করেন আমি হাইট দিয়ে দিলাম 500, ঠিক আছে? ছবিটা যদিও চ্যাপটা হয়ে যাবে, বাট আমরা দেখার জন্য দিচ্ছি 500, সেভ করতেছি, দেন ব্রাউজার ওপেন করতেছি, দেখেন 500 অনেক লম্বা হয়ে গিয়েছে। তো এখানে 500-এর পরিবর্তে যদি আপনি 100 দেন, সেম, ব্রাউজার ওপেন করেন, এই যে এখন কিন্তু আরও ছোটো হয়ে গিয়েছে। তো আপনি ছোটো বড়ো যেরকম সাইজ আপনার দরকার আপনি ওইরকমভাবে করতে পারবেন, ঠিক আছে? তো আমি হাইটটা ইউজ করতেছি না, সিম্পলি উইথ ইউজ করতেছি, কারণ আমি চাচ্ছি যে হাইটটা অটোমেটিকলি হোক, তাহলে ছবি এই যে চ্যাপটা হওয়ার যে সম্ভাবনা ওটা থাকে না, যে পারফেক্টলি হাইট উইথ ছবিটা দেখতে সুন্দর দেখা যায়। ওকে, তো আপনি ইচ্ছা করলে এখানে উইথ হাইট এভাবে ইউজ করতে পারেন, অথবা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করেও করতে পারবেন, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিচ্ছি। IMG ট্যাগের ভিতরে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, সে এখানে যদি আমরা ইউজ করি উইথ কোলন দিয়ে, যদি আমরা 100% ইউজ করি, তাহলে অরিজিনাল যে ইমেজটার সাইজ ছিল ওটাই শো করবে। সে আমি সেভ করতেছি, ব্রাউজার ওপেন করতেছি, এই যে অনেক বড় হয়ে গেছে, মানে হচ্ছে পুরো স্ক্রিনটা জুড়ে চলে আসছে, ঠিক আছে? আপনি এটাকে ছোটোও করতে পারবেন, সে 100%-এর পরিবর্তে এখানে আপনি যদি 50% দেন এবং সেভ করেন, ব্রাউজার ওপেন করেন, এই যে ছোটো হয়ে গেছে, আপনি আরও ছোটো করতে পারবেন, সে 10%, দেন সেভ, ব্রাউজার ওপেন করেন, আরও ছোটো হয়ে গেছে। এখানে আপনি পার্সেন্টের পরিবর্তে আপনি পিক্সেলেও ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল 400 পিক্সেল। সেভ করতেছি, সেভ করার পর দেন হচ্ছে ব্রাউজার ওপেন করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু বড় হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ছবি অ্যাড করতে হয়। আপনারা এরকমও করতে পারবেন, সে আপনি চাচ্ছেন যে এই ছবিটার উপরে ক্লিক করলে কোথাও চলে যাবে, যদি এরকম কোনো কিছু করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে এইটিক ইউজ করতে হবে, দেন href এখানে যেখানে যাবে ওটা বলে দিতে হবে, সে https://www.google.com। আমি চাচ্ছি যে এই ছবিটার উপরে ক্লিক করলে google.com-এ চলে যাবে, এবং এই টেক যেখানে ক্লোজ হয়েছে, এই ক্লোজটা হবে হচ্ছে ইমেজের পরে, ঠিক আছে? আমি একটু স্পেসগুলো বাদ দিয়ে দিচ্ছি। এটিকের ভিতরে যেহেতু IMG ট্যাগ, আমি ট্যাব দিয়ে একটু সরিয়ে নিচ্ছি। ওকে, এই যে এটিকের ভিতরে IMG ট্যাগ, এবং আমি সেভ করতেছি। সেভ করার পর যদি আমরা ব্রাউজার ওপেন করি, এবং দেখেন এখানে আমি যদি এই যে মাউস নিয়ে যে কার্সরটা দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা যদি এখানে এই যে একদম নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন, দেখেন এটা একটু ক্লিক করলে google.com-এ চলে যাবে। যে ক্লিক করলাম, google.com-এ কিন্তু চলে গেছে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনি ইচ্ছা করলে ভিন্ন কোনো উইন্ডোতে যদি ওপেন করাতে চান, সেটাও করতে পারবেন। সে টার্গেট ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সেভ করেন। সেভ করার পর যদি আমরা ব্রাউজার ওপেন করি, আমরা ব্যাক করতেছি, আবারও ব্যাক করার পর এখন যদি ক্লিক করি, এটা রিফ্রেশ করতে হবে আমাদের, রিফ্রেশ, এই জায়গায় আমি সেভ করতেছি, টার্গেট ইকুয়াল আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, সব কিছু ঠিকঠাক রয়েছে, দেন আবারও ক্লিক করতেছি। এখন দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়েছে, আমাদের সাইটে ঠিকঠাক মতো রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইমেজ অ্যাড করতে হয় ওয়েবসাইটে।
আর আরেকটা ওয়েতে ইমেজ অ্যাড করা যায়, আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। google.com-এ আছে, google.com-এ যাওয়ার পর এখানে সেম আবারও বেবি লিখে সার্চ করতেছি, ইমেজেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে এইখান থেকে ফর এক্সাম্পল আমি এই বেবিটার আমার ওয়েবসাইটে আমি শো করাতে যাচ্ছি। এখন এরকমও করতে পারেন আপনি যে এই ওয়েবসাইটটা ডাউনলোড করে মানে হচ্ছে ছবিটা ডাউনলোড করে আপনার সার্ভারে না রেখে, যেমন এখানে হচ্ছে আমাদের সার্ভার বলেন বা আমাদের স্পেস বলেন, এখানে আমি রেখে দেন কিন্তু ইউজ করতেছি। বাট আরেকটা ওয়ে হচ্ছে যে ছবিটা এটা আমি ডাউনলোড করব না, যার ওয়েবসাইট থেকে পাচ্ছে ছবিটা, এটা তো অবশ্যই কারো না কারো ওয়েবসাইট থেকে পাচ্ছে, তার ওয়েবসাইটে রেখেও আমি ইচ্ছা করলে ইউজ করতে পারবো। কীভাবে? সে এই ছবিটার রাইট বাটনে ক্লিক করেন, দেন কপি ইমেজ লোকেশন এখানে ক্লিক করেন। ক্লিক করার পর নতুন একটা ট্যাবে ওপেন করেন। আমি যদি এখানে পেস্ট করে দেই, এই ওয়েবসাইটটি থেকে এই ছবিটা পাচ্ছে, যদি ইন্টারনেট ছবিটা আপনি পেয়ে যাবেন, এই যে ছবিটা। এখন আপনি ইচ্ছা করলে এই ছবিটা আপনি ইউজ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, কীভাবে? আমি এটা একটা এখন বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। এই জায়গায় ইমেজে সোর্সে আপনি ওই লিঙ্কটা অ্যাড করে দেন, যেই ইমেজের লোকেশনটা আপনি কপি করে নিয়ে আসেন ওটা পেস্ট করে দেন। এই যে আমি পেস্ট করে দিলাম এবং সেভ করতেছি। সেভ করার পর ব্রাউজার ওপেন করতেছি এবং আপনি এখানে চেক করেন ছবিটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু একটু প্রবলেম রয়েছে। কীরকম? সে এই ওয়েবসাইটের যে ওনার, এই যে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের যে ওনার, সে যদি এই ছবিটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কাজ করবে না। এই জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে ছবি যখন ইউজ করবেন এটা আপনার সার্ভারে রেখে বা আপনি যেখানে কাজ করতেছেন ওই স্পেসটাতে ডাউনলোড করে রেখে দেন ইউজ করবেন, তাহলে ছবিটা ডিলিট হওয়ার সম্ভাবনা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আবারও আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।